আজকে তৈরি করে দেখাবো তেলের পিঠে বা পোয়া পিঠের রেসিপি। শীতকালের এটা একটা অন্যতম সেরা পিঠে বলা যেতে পারে। এত অসাধারণ এই পিঠেটা খেতে হয় যে একবার বানালেই কিন্তু এটা মাঝের মধ্যে বানিয়েই খেতে ইচ্ছে করবে। কোনো রকম পুর ভরার ঝামেলা নেই, এত সহজ একটা পিঠে এবং দুর্দান্ত স্বাদের। খেজুরের গুড় এবং গোবিন্দভোগ চাল দিয়ে অসাধারণ এই পিঠেটা যে কেউ তৈরি করতে পারবে। শুধুমাত্র ছোট ছোট কিছু টিপস ফলো করলে প্রত্যেকটা পিঠে এরকম ফুলকো ফুলকো তৈরি হবে। আর 2-4 দিন রেখে খেলেও কিন্তু এই পিঠেটা শক্ত হবে না, এতটাই পারফেক্ট এই পিঠেটা তৈরি হবে। আশা করব আজকের এই পিঠের রেসিপিটা তোমাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে দুর্দান্ত স্বাদের এই তেলের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল। এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার এই গোবিন্দভোগ চালটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। চালটাকে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবার এই একটু উষ্ণ গরম জলের মধ্যে চালটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। এতে করে চালটা নরম হয়ে যাবে এবং চালটা বাটতেও সুবিধা হবে। যতক্ষণে চালটা ভেজানো আছে ততক্ষণে আমি গুড়টাকে একটু গলিয়ে নেব। আজকে আমি খেজুরের পাটালি গুড়টা ব্যবহার করছি, তাই জন্য গুড়টাকে গলিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে খেজুরের গুড়। যেই বাটিতে করে মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটিতে করে মেপেই 1 বাটি খেজুরের গুড় এখানে আমি দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ মতো জল। এবার এই গুড়টাকে একটু গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এবং গুড়টাকে এইভাবে একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণের মধ্যে কিন্তু গুড়টা ভালোভাবে গলে যাবে। এখানে পাটালি গুড়ের পরিবর্তে লিকুইড তেল গুড়টাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এখন দেখো এখানে 4-5 মিনিট হয়ে গেছে আর গুড়টা কিন্তু ভালোভাবে গলে গেছে এবং শিরাটা একদম টকবক করে ফুটছে। এবার কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। গুড়টাকে আবার বেশিক্ষণ জাল করলে গুড়টা কিন্তু একদম ঘন হয়ে যাবে। তো এখানে ভালোভাবে গুড়টা গলে গেলেই গ্যাসটাকে অফ করে দেব। তো এখানে গুড়টাকে ভালো করে গলিয়ে নেওয়ার পর গুড়টা এখন একটা বাটিতে ঢেলে নিতে হবে। তবে গুড়টাকে অবশ্যই করে ছেঁকে নিলে ভালো হয়, কেননা গুড়ের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে। তো গুড়টাকে আমি এইভাবে একটু ছেঁকে নিচ্ছি। তো এখানে আমাদের গুড়টা কিন্তু একদম তৈরি। আর এদিকে চালটাও আধ ঘন্টার জন্য ভিজে গেছে। চালটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এইভাবে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে চালটা বাটতে কিন্তু খুবই সুবিধা হয়। চালটা বাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে গোবিন্দভোগ চালটাকে আমি দিয়ে দেব। এবার এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে চালটাকে ভালো করে বেটে নেব। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে জল দিয়ে চালটাকে ভালো করে বেটে নিতে হবে। তো দেখো চালটাকে ভালো করে বেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা করে আর জল ব্যবহার করিনি। আর চালটাকে বাটার পরে হাত দিয়ে একটু দেখলে বোঝা যাবে যে চালটা একদম মোলায়েম হয়ে গেছে এবং একটু আঠালো টাইপের হয়ে গেছে। এরকম আঠালো এবং মোলায়েম হলে তবেই কিন্তু এই তেলের পিঠে বা পোয়া পিঠেগুলো ভালো তৈরি হবে। আর চালটা যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু পিঠেগুলো কখনোই ভালো তৈরি হবে না। তাই জন্য গোবিন্দভোগ চালটা দিয়ে করলেই কিন্তু এই পিঠেগুলো খেতে বেশি ভালো লাগে। তো দেখো একদম মিহি করে আমাদের গোবিন্দভোগ চালটা বাটা হয়ে গেছে। তো এবার এই চাল বাটাটা আমি ঢেলে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। আর এই চালটা যখন বাটা হবে তখন কিন্তু অতিরিক্ত জল ব্যবহার করা যাবে না। বেশি জল হয়ে গেলে কিন্তু পিঠেগুলো ভাজবার সময় পিঠেগুলোর শেপ কিন্তু খুব একটা ভালো আসবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব গলিয়ে নেওয়া খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা কিন্তু একটু উষ্ণ থাকতে থাকতেই এই চাল বাটার সাথে মিশিয়ে নিতে হবে। একদম ঠান্ডা করে যদি এর সাথে মেশানো হয় তাহলে পিঠেগুলো কিন্তু ভালো হবে না। তো একটু উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু গুড়টা অ্যাড করতে হবে। আবার অতিরিক্ত গরম থাকলেও কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রেও পিঠেগুলো ভালো হবে না। মানে আঙুলটা কিছুক্ষণ ডুবিয়ে রাখা যাবে, এতটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। পুরো 1 বাটি খেজুরের গুড় এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি।
আর মিষ্টিটা নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। যদি মিষ্টির আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও কিছুটা চিনি এর মধ্যে অ্যাড করতে পারো। তবে এই খেজুরের গুড়টা অনেকটা মিষ্টি, এর মধ্যে এক্সট্রা করে কিন্তু আমি আর চিনি অ্যাড করব না। এবার এই খেজুরের গুড়টা খুব ভালো করে চাল বাটার সাথে মিশিয়ে নেব। তো এখানে গুড় এবং চাল বাটাটা কিন্তু একদম ভালোভাবে মিশে গেছে। আর এই ব্যাটারটা দেখো কতটা পাতলা রয়েছে। আর এই ব্যাটারটাকে একটু গাঢ় ভাব আনার জন্য আর পিঠেগুলো একটু নরম রাখার জন্য এর মধ্যে অ্যাড করতে হবে ময়দা। ময়দা দিলে পিঠেগুলো 2-3 দিন পর্যন্ত রেখে খেলেও কিন্তু খুব বেশি শক্ত হবে না। শুধু চালের গুঁড়ো বা চাল দিয়ে যদি এই পিঠেটা তৈরি করা যায় তাহলে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে। তাই জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সেম বাটিতে করে মেপে হাফ বাটি মতো ময়দা। 1 বাটি আমি চাল নিয়েছিলাম আর সেম বাটিতে করে মেপে হাফ বাটি দিয়ে দিলাম ময়দা। এবার ময়দাটাকে দিয়েও খুব ভালো করে মেশাতে হবে, কোনো রকম যাতে দলা না থাকে। একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে। এই পিঠেটা সবথেকে ভালো তৈরি করার পদ্ধতিই হলো ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে, তবেই পিঠে একদম পারফেক্ট তৈরি হবে। এছাড়া কিন্তু এই পিঠেটা তৈরি করার জন্য আলাদা করার কোনো টিপস নেই। তো এখানে আমি ব্যাটারটাকে 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত ভালো করে ফেটানো যাবে পিঠে তত ভালো হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু খুব বেশি পাতলা বা একদম গাঢ় করে ফেলা যাবে না, একদম পারফেক্ট কনসিস্টেন্সি রাখতে হবে, তবেই কিন্তু পিঠে একদম ঠিকঠাক তৈরি হবে। আর এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখেই বুঝে নিতে হবে যে এটা ঠিক কেমন রাখতে হবে। তো এখানে আমাদের পিঠেগুলো ভাজার জন্য ব্যাটার কিন্তু একদম তৈরি। এবার এই পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা কিন্তু একটু বেশি করে পরিমাণে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। এবার এর মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পরেই দেখবে পিঠেটা ওপর দিকে ভেসে উঠবে। আর পিঠেটা যখনই ওপর দিকে ভেসে উঠবে তখন এইভাবে তেলটা ওপর দিয়ে দিতে হবে। এইভাবে তেলটা ওপর থেকে দিতে থাকলেই দেখবে পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে থাকছে। তো এইভাবে যখন পিঠেটা পুরোপুরি ফুলে যাবে তখন পিঠেটাকে উল্টে দিতে হবে। আর দেখো পিঠেটা কত সুন্দরভাবে ফুলেছে আর দেখতে এটা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরাও খুব সহজে তেলের পিঠে বা পোয়া পিঠে তৈরি করতে পারবে। তো দেখো এখানে আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। পিঠে যদি পারফেক্টভাবে তৈরি হয় তবে পিঠে ভাজতে খুব একটা বেশি সময়ও লাগে না আর ভাজতে ভালোও লাগে। আর ব্যাটারটা যদি একদম ঠিকঠাক তৈরি হয় দেখবে প্রত্যেকটা পিঠেই এরকম ফুলকো এবং এতটা সুন্দর দেখতে হবে। আর এই পিঠেগুলো খেতে যে কি অসাধারণ হয় সেটা তো আর বলার কিছুই নেই। আমার তো ভীষণ প্রিয় শীতকালের এই স্পেশালি গুড় পিঠে বা তেলের পিঠেটা। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর এই পিঠেটা এইভাবে তৈরি করবে একদম পারফেক্ট তৈরি হবে। তো এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে তেলের পিঠে বা পোয়া পিঠে। পিঠেগুলো খেতে যে এত সুন্দর হয় সেটা তো আর বলার কিছুই নেই। শীতকালে কিন্তু এই পিঠেটা আমার ভীষণ পছন্দের। খেজুরের গুড়ের একটা সুন্দর গন্ধ এবং গোবিন্দভোগ চালের অসাধারণ একটা স্বাদ। অবশ্যই তোমরাও বানিয়ে দেখবে, আশা করব তোমাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। আর এইভাবে তৈরি করবে একদম পারফেক্ট তেলের পিঠে বা পোয়া পিঠে তৈরি হবে। আর এই পদ্ধতিতে তৈরি করলে পিঠেগুলো 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খাবে, একদমই বেশি শক্ত হবে না। আশা করব আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।